চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। নূর চমকাবে, নূর নূরময় হবে। তারা আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে, আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে, আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে থাকবে। আল্লাহর নবী হাদিস বলার পরে বললেন সুম্মা তালা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় নবী বললেন আমার উম্মত এই দলের লোক কারা? আল্লাহ নবী বলেন আলা ইন্না আউলিয়া, আল্লাহ বলে দিয়েছেন সাবধান, আমার অলি যারা, বন্ধু যারা, আমার অলি যারা, বন্ধু যারা, আমার অলি বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিত হবে না, তারা চিন্তিত হবে না, চিন্তিত হবে না, চিন্তিত হবে না, তাদের ভয়ও নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর নবী এই সময় বললেন এরা আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে থাকবে। নবীরা এবং শহীদরা এই দৃশ্যখানা দেখে ঈর্ষা করে বলবে ইয়া রাব্বি, এরা কারা? এত সুন্দর দামি আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হলো, নূরের চেহারায় নূরের মিম্বরে তারা বসে আছে, এরা কারা? আল্লাহ বলবেন নবী এবং শহীদরা তোমরা শোনো, এরা দুনিয়াতে একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা সাহেব কেবলা ফুলতুলিকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা শাহজালাল ইয়ামানি মুজাররিদিকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা হযরতে রমুজ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা আউলিয়া একরামকে ভালোবাসি আল্লাহর জন্যে, আমরা 360 আউলিয়াকে ভালোবাসি আল্লাহর জন্যে। কথা বলেন ঠিক কিনা? কোলাউড়াবাসী মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন কোরআন শরীফে, কোরআন আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, চেহারা তাদের উজ্জ্বল হবে, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসির, মুফাসসির কুল শিরোমণি যিনি, যার তফসিরের বনে পৃথিবীতে আর কারো তফসিরের প্রয়োজন নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই, যার তফসিরের বনে সাহাবী রাসূলরা পর্যন্ত তফসির করেন নাই, তিনি হযরত রাইসুল মুফাসসিরিন, যাকে মুফাসসিরদের রইস বলা হয়, সরদার বলা হয়, শিরোতাজ বলা হয়, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যেনার মাজার পবিত্র তায়েফে যাওয়ার সময় ইবনে আব্বাস তিনি তাফসীর করতেছেন, কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে, অহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা বুঝাই দিয়ে যায়, একবার সহজ সাবলীল ভাষা। আল্লাহ নিজে দলিল দিয়েছে, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা أنعمت عليهم أنعمت عليهم চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলিয়ে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। পৃথিবীতে কোনো মা আর খাজা বাবা আজমিরের জন্ম দিতে পারবে না, পৃথিবীতে কোনো মা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী জন্ম দিতে পারবে না, পৃথিবীতে কোনো মা
হযরতে গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জন্ম দিতে পারবে না, পৃথিবীতে কোনো মা হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি জন্ম দিতে পারবে না, কোনো বাইজিদ বুস্তামি জন্ম দিতে পারবে না, আবুল হাসান খেরকানি জন্ম দিতে পারবে না, আলী ফাহমুদি তুসি জন্ম দিতে পারবে না, হাসান বসরি জন্ম দিতে পারবে না, রাবিয়া বসরি জন্ম দিতে পারবে না, পৃথিবীতে কোনো মা ইমাম আজম আবু হানিফা জন্ম দিতে পারবে না, ইমাম শাফিঈ পারবে না, ইমাম হাম্বলিকে পারবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোনো মার দ্বিতীয়বার জন্ম দিতে পারবে না, ইমাম বুখারীকে পারবে না, ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম নাসাই থেকে শুরু করে ইমাম সুয়ুতি, ইমাম হযরত আসকালানী, মোল্লা আলী কারি মাক্কি, হযরত ইমাম কাস্তালানী, পৃথিবীর বড় বড় ইমাম, পৃথিবীর বড় বড় আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা, হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি, শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হযরত আল্লামা বদরপুরি, আল্লামা সাহেব কিবলা ফুলতলি, হযরত রাসূল নামা ফতে আলী ওয়াইসি, পৃথিবীতে কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? চলো সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। এদের সিরিয়াল যদি দেখেন, এরা সব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী। কথা কন না কেন? ঠিক কিনা? সব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা কুতুবের জন্ম দিতে পারে নাই, আব্দালের জন্ম দিতে পারে নাই, গাউসের জন্ম দিতে পারে নাই, কুতুবের জন্ম দিতে পারে নাই, কোনো মা আউলিয়া বানাইতে পারে নাই, কোনো মা হক্কানি আলেম তৈরি করতে পারে নাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? হাজার দলিলের এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি। সারা রাত্র বলে দলিল দেওয়ার সময় নেই, টাইম কম, কথা বেশি। কি কথা কর না কেন? এক বাক্যে 3 মিনিটে শেষ করে দিচ্ছি। যদি বুঝেন তো বুঝবেন, না বুঝলে সারা জীবন হয়ে গেলে গেলি দিতে পারেন বেদাতি 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 বেদাতি। কথা খারাপ কইছি? সারা জীবন খালি গাইতে বেদাতি 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 বলতে থাক। হ্যাঁ, তার জিকির হে করতে থাকুক। মেহশর কায়েম হবে, বড় কঠিন হবে সেই দিন, সামনে আসতেছে। বড় কঠিন হবে সেই দিন, অনেক বড় কঠিন হবে। আল্লাহু আকবার। মেহশর বড় কঠিন হবে বাপ। দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার সুযোগ আছে, তো মেহশর থেকে কে তরাবে আপনি রসুলবিহীন? আর এক দলের চেহারা থাকবে মলিন, মন বেজার করে তারা বসে থাকবে, খুব মন বেজার, বিরাট বড় মন বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ফাম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, এ বান্দা তোদের চেহারা আজকে মলিন হয়ে বসে আছিস কেন? কারণ কি? ও তাসওয়াদ্দু উজুহুনের তাফসীর করতে যাইয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, আহুম আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা বেদাতি দল। এখন প্রশ্ন করুন, বেদাতি কারা? আমরা মিলাদ পড়লাম, বেদাতি হয়ে গেছি। আমরা মিলাদুন নবী মাহফিল করলাম, বেদাতি হয়ে গেছি। আমরা সিন্নি খাওয়াইলাম, তাবারক খাওয়াইলাম, বেদাতি হয়ে গেছি। আমরা দুরুদ পড়লাম, বেদাতি হয়ে গেছি। আমরা দোয়া করলাম, বেদাতি হয়ে গেছি। আমরা মাযহাব মানলাম, বেদাতি হয়ে গেছি। আমরা ইসালে সওয়াব করলাম, বেদাতি হয়ে গেছি। আমরা পীর ও মুর্শিদের কাছে বায়াত নিলাম, বেদাতি হয়ে গেছি। আমরা আল্লাহর ওলিদের মহব্বতে তাদের দরবারে গেলাম, বেদাতি হয়ে গেছি। আমরা মানুষ মারা যাওয়ার পরে দোয়া খের করলাম, বেদাতি হয়ে গেছে। আমরা কোরআন খতম দিলাম, বেদাতি হয়ে গেছি। তাদের মতে আমরা বেদাতি, বিরাট বড় বেদাতি, বিরাট বড় বেদাতি। বাপরে বাপ, কত বড় বেদাতি আমরা হয়েছি। আর যে বেটা রসুলের আব্বা আম্মারে কাফের বানাইছে, এ হয়েছে সুন্নতি। হ্যাঁ, কথা কন না কেন? জোরে বলেন। এটা হয়েছে সুন্নতি। যে বেটা
বেটা কয় কিয়ামতের ময়দানে রাসূল করিম কোনো সুপারিশ করতে পারবে না, নবীর ক্ষমতা নাই, হে হইছে সুন্নতি। যে বেটা কয় রাসূল করিম কবর শরীফে কবরে মরে শেষ হয়ে গেছে, হে কয় বেদাতি। যে বেটা কয় রাসূলের কোনো ক্ষমতা নাই, হে হইছে সুন্নতি। আর আমরা হইছে বেদাতি, আমার রাসূলের ইজ্জতের চাদর ধরে টাইনা হেতে হইছে সুন্নতি, আর আমরা রাসূলের মহব্বত করিয়া আমরা হইছে বেদাতি। এরে সূরা উদর ফেন্ডে বুদর ঘরে চুরি করছে, আর একজনের ঘাড়ের উপর চাপাইছে। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন আউলিয়া কিরামের দামান ধরে তাদের পতাকা নিয়ে আল্লাহর দ্বীনের পতাকা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে যাব। কথা বলেন ঠিক না বেটে? হ্যাঁ হতো করে বলেন ঠিক না বেটে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, শেখ বিরাগীর দেশ, শেখ বিরাগীর দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন فأما الذين سودت সূরা ইমরান থেকে فأما الذين سودت وجوههم তোদের চেহারা মলিন কেন আস? তোরা মলিন হয়ে বসে আছিস কেন? কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, ঈমান আনার পরে বেঈমান হয়েছিস। শেষ। ফরিদে হুজুর ঈমান আনার পরে বেঈমান কেমনে হয়? ওই আব্দুল ওহাব নজদীর মূল এজেন্ডা বাস্তবায়নের প্রধান ছিলেন ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া বলল আল্লাহর হাত আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পা আছে, দেহ আছে। কি নাউজুবিল্লাহ করবেন না আপনারা? বললো আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, দেহ আছে। তারা দেহবাদী। কি বাদী? জোরে বলেন। না না হয় না, আরো জোরে বলেন। এখন আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, এই ভ্রান্ত বিশ্বাস নিয়ে কেউ যদি আল্লাহকে সেজদা দেয় তাহলে সেজদা কি করে হবে? আল্লাহ বলে না কাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। শেষ। আপনাদের কি মনে হয় আল্লাহর হাত আছে? যিনি রব তার হাতের প্রয়োজন কি? তিনি হাত ছাড়াই ধরতে পারে, এটা কুদরত। কথা কর না কেন? ঠিক আছে না ভাই? যিনি রব তার চোখের প্রয়োজন কি? তিনি চোখ ছাড়াই দেখেন, এটা আল্লাহর কুদরত। কথা ঠিক আছে না? যিনি রব তার জবানের প্রয়োজন কি? তিনি তো জবানের স্রষ্টা। তেনার দেহের প্রয়োজন কি? তিনি তো দেহের স্রষ্টা। কি কথা কর না কেন? লাইসা কামিসলিহি শাইউন, রব বলেছে আমার সাথে কোনো তুলনা হবে না, আমি বেমিসাল। বেমিসাল পৃথিবীর কোন সৃষ্টি আমার সাথে মিসাল হবে না, আমি মিসালহীন, তুলনাহীন। আল্লাহকে দেহবাদী মনে করে তারা আল্লাহকে সেজদা দিল। ইবনে তাইমিয়া লক্ষ লক্ষ হাদিস জানতো, সে একটা ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে প্রতিষ্ঠিত করে রেখে গেল। আমরা বললে বলে বেদাতি। এই ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্য আজকে এই এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে রন্ধে রন্ধে। কিছু লন্ডনী ভাইরা মনে কিছু নিবেন না, লন্ডন থেকে এইগুলি ভ্রান্ত বিশ্বাস শিখেছে, বাংলাদেশে গিয়ে পারাপারি শুরু করছে। এই কথা কর না কেন? জোরে বলেন। এরা মনে করছে আমরা বিরাট বড় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, আমরা অনেক বড় শিক্ষিত, ডক্টর ডাক্তার, এইটা সেটা, আতা সাতা, মাদানি আজহারি মাক্কি সাক্কি লাগাই দিয়ে একবারে বিরাট বড় বুজুর্গ হয়েছে। ভারতে যখন রঙ্গিলা রসুল বই লিখেছিল তখন এই ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ আলেম ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছিল। কিন্তু পাকিস্তানের লাহোরের এক কাঠ মিস্ত্রি, হেল্পার কাঠ মিস্ত্রি, অত্যন্ত দরিদ্র, কোনোদিন কোন রকম মক্তবে লেখাপড়া করেছিল ইলমুদ্দিন। সেই দিন রসুলের এসকে পাগল হয়ে এসে ভারতের দিল্লির আদালত প্রাঙ্গলে রঙ্গিলা রসুলের লেখা এই নাফরমান জাহান্নামের কুকুরকে সেই দিন ছুরি মেরে ঘাত করে তার পেট ছেড়ে দিয়ে নারী বুড়ি সব বের করে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একজন মূর্খ সেই দিন আশিক রসুলের পরিচয় দিয়ে হাসতে হাসতে রসুলের দিদার নিয়ে জান্নাতে চলে গিয়েছিল। কথা বলা ঠিক না? শোনেন,
সময় কম, কথা বেশি, ভালো করে বুঝে যাবেন। প্রিয় উপস্থিতি আমার, সেদিন বড় বড় আলেম ওলামা জ্ঞানী বিজ্ঞানীদেরকে সারিয়ে ইলমুদ্দিন সর্বশ্রেষ্ঠ হয়েছে। লেখাপড়া দিয়া আসতে বলেন কেন? ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেট দিয়া? মদিনা থেকে পড়ে আইসা? মক্কা থেকে পড়ে আছে? আজহার থেকে পড়ে আছে? দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে আছে? বেরেলি থেকে পড়ে আছে? বাংলাদেশের বড় কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা দারুন নাজাত থেকে পড়ে আছে? নেভার, কখনোই না। লেখাপড়াহীন, নিজের নামটা পর্যন্ত লিখতে পারত না। উকিল এসে তাকে একটা শব্দ বলল, সমস্ত মুসলমান যত অ্যাডভোকেট ছিল সব সেদিন দিল্লির আদালতে। ইলমুদ্দিনকে এসে একটা প্রস্তাব দিয়ে বলল, ইলমুদ্দিন কানে কানে এসে বলছে, ইলমুদ্দিন তুমি শুধু বলবে তোমার ওই সময় মাথা ঠিক ছিল না, তুমি ভুলে করে ফেলছো। অ্যাটেনশন। আদালত শুরু হয়েছে। ইলমুদ্দিন নীরব। বিচারক জিজ্ঞেস করল, তুমি নিজে হত্যা করেছো? জি। ইচ্ছা? বলে আমার যথেষ্ট ইচ্ছা। আমি তাকে হত্যা করেছি, সে আমার রসুলের নামে রঙ্গিলা রসুল বই লিখেছে, আমি ইচ্ছা করে তাকে হত্যা করেছি আমার রসুলের মহব্বতে। তো সজীব নিঃশ্বাসে, কঠিন বিশ্বাসে এশকে রসুলের তাড়না নিয়ে বুঝতে পারেন উস্তনে হান্নানা মরা কাঠ রসুলের এশকে জিন্দা হয়ে কেঁদেছিল। এগুলিকে ছোট করে যারা দেখবে তারা নাফরমান হয়ে মরবে। এশকে রসুলকে যারা ছোট করে দেখবে, তাজিমে রসুলকে যারা ছোট করে দেখবে, আল্লাহি সে নাফরমান হয়ে তাকে মরতে হবে। সেই দিন ইলমুদ্দিন বিচারক, সমস্ত আদালত নীরব হয়ে গেল। মুসলমান উকিলরা স্তব্ধ হয়ে গেল। আমরা যাকে বাঁচাইতে চাইলাম সে ব্যর্থহীন কণ্ঠে বীরের বেশে সে বলে দিল তাকে হত্যা করেছে। এখন তো তাকে আর বাঁচানোর কোনো রাস্তা নাই। সমস্ত আদালত নীরব। বিচারক রায় দিবে। অড়াই লিখে দিলেন, তার ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রেখে তাকে হত্যা করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। রায় হয়ে গেল। বিচারকরা এসে বলল, ইলমুদ্দিন একটা শব্দ তুমি বলতে পারলা না। ইলমুদ্দিন বলে, কি করে বলবো? গত রাত্রে রসুল করিম আমাকে সে বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে। আমার রসুল আমাকে স্বপ্নে এসে বলে গেছে জান্নাতে তার সাথে আমি একসাথে খানা খাবো। বুঝেন কিছু? বুঝে যান। লেখাপড়া ছাতা দিয়ে না, ইশকে রসুল দিয়ে সে শ্রেষ্ঠ হয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইশকে রসুল, ইশকে রসুল, এটাই শিক্ষা দিয়ে গেছে আউলিয়া ইকরাম সারা জীবন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রন্দে রন্দে ঘুরে 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 বৃদ্ধকালে আপনাদের এই দিশা দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝে যেত। এইখানে যারা হাত দিয়েছে আমরা তাদের সাথে একমত হতে পারবো না। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ বলবেন, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছো। ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, যাও জাহান্নামে চলে যাও। হাশরের ময়দান কত কঠিন হবে সেই দিন, কত ভয়াবহ হবে সেই দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত হাশরের ময়দান এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, 3 জায়গা মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, বাদ বাকির কোনো খবরই নাই। মিজানের পাল্লাতে ডান হাতে বাম হাতে আমল নামার সময় ফুলসিরাতের ঘাটে আল্লাহর নবী বলেন, উম্মত আমি 3টা জায়গায় অপেক্ষা করবো আমার উম্মতের জন্য। একসাথে বলে, একসাথে আরো জোরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে
রোজ হাসরে। কাজী নজরুল কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, কোন ডিগ্রি ডক্টরেট ডিগ্রি অর্জন করছে বলেন? আন্ডার ম্যাট্রিক 8 পাস একজন ছেলে, নাম দিয়েছিল মা দুঃখের সংসারে দুঃখু মিয়া। ঠিক মতো খেতেও পারত না, বহু সাহিত্য গ্রন্থ প্রবন্ধ বিক্রি করে কবি কাজী নজরুল ইসলাম বাজার করে খেতেন। একজন কবি কত চমৎকার করে রসুলের শানকে লিখে গেল, আর আমরা মাদ্রাসায় পড়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করি, কি ছাতা শিখেছি। ঠিক লজ্জা করে, লজ্জা করা উচিত, মুসলমানদের শরম করা উচিত। শিখছি কি ছাতা? লজ্জাও করে না, শরমও করে না। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, খুদা তোমার মেহের। কি চমৎকার লিখে ফেলল। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। ইলমুদ্দিনের জানাজায় আল্লামা ডক্টর ইকবাল আসলেন। আল্লামা ডক্টর ইকবাল তখন পৃথিবীতে আছে। তার জানাজা থেকে ফিরে যাওয়ার পরে তিনি লিখতে শুরু করলেন, কে অফাতুনে, কে অফাতুনে মোহাম্মদ সে তু হম তেরে হ্যায়, ये जा चीज ही किया लौह कलम तेरे है। তুমি যদি নবীর গোলাম হতে পারো, সব কিছুকে কবর দিয়ে বিসর্জন দিয়ে সব কিছুকে তুমি ছেড়ে দিয়ে যদি রসুলের গোলাম হতে পারো, গোলাম তুমি যদি নবীর গোলামি করতে পারো, তোমার জীবনের সব নবীর কদমে উৎসর্গ করতে পারো, হে নবীর উম্মত, तमाम সৃষ্টি তোমার গোলাম করে দিবে আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাজী নজরুল তখন তিনি বাংলা ভাষায় লিখে ফেললেন, আল্লাহকে যে পাইতে চায়। আপনি কল্পনা করতে পারবেন দুই কবির কথার ভিতরে কত মিল। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেশ হেসে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, في نار جهنم خالدين فيها। নিশ্চয়ই যারা কাফির, কাফির কোনো গালি না, এটা একটা পরিচয়। নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী,
যারা আল্লাহকে এক বলে মানে না, যারা আমাদের রসুলকে আখিরি নবী হিসেবে মানে না, নিশ্চয়ই যারা কাফির। এবং মিন আহলিল কিতাব, খ্রিস্টান এবং ইয়াহুদ, যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ এবং তার স্ত্রী আছে, তার ছেলে আছে। তারা বলেন এক আত্মায় তিনজন, এক আত্মাতে তিনজন। আল্লাহ কি আত্মা না আত্মার স্রষ্টা? একসাথে বলেন। আল্লাহ কি কোনো রুহু না রুহের স্রষ্টা? জোরে বলেন, একসাথে বলেন। আপনার ভিতরে যিনি রুহ, এটা সৃষ্টি করছে কে? সময় হলে নিয়ে যাবে কে? এক সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না, কোনো নির্দিষ্টতা নেই। পৃথিবীর কোনো মেধা জ্ঞান বিজ্ঞান জানে না সে কখন মৃত্যুবরণ করবে। এই আত্মার স্রষ্টাকে। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي নবী, আপনাকে মুশরিকরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন এটা আমি আল্লাহর একটা হুকুম মাত্র। কার হুকুম? কার হুকুমে আসছি? কার হুকুমে চলে যাব? কার হুকুমে জবাবদিহিতে আসবে? কার হুকুমে হাসরে দাঁড়াবো? কার হুকুমে মেহেশরে দাঁড়াবো? কার হুকুমে ফুলসিরাতে? কার হুকুমে হাউজে? কার হুকুমে মিজানে? কার হুকুমে জান্নাতে? কার হুকুমে জাহান্নামে? হুকুম আল্লাহর হুকুমে আসছে। এর অর্থ হচ্ছে পৃথিবীতে মানুষের বলে কিছু নাই, আমাদের কিচ্ছু নেই। কি কথা কন না কেন? কিছু আছে? কিছু আছে? কিচ্ছু নেই। যদিও কোনো কবি লেখছেন, কোনো গায়ক লেখছেন, গানটা কেমন জানি না, তবে শব্দটা সুন্দর। আমার আমার সারো আল্লাহ জিকির করো, পাইলো পাইতে পারো খুদারে। এই শব্দটুকুন ভালো, বাকিগুলি কিছু আছে অবাঞ্ছিত কথা, সবটা মেনে নিতে পারবো না। গায়কদের কিছু গান আছে, কিছু শব্দ আছে সুন্দর, কিছু শব্দ আছে খুব নেগেটিভ। যেমন লালন কবি হিসেবে, গায়ক হিসেবে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মানুষ না কি জানি না, সে বলে আমরা মানুষ ধর্ম পালন করি, মানুষ সত্য, তার উপরে কেউ নেই, তারা মানুষ নিয়ে থাকে, এই জন্য গাঁজাও খায়, নেশাও করে, যা খুশি তাই করে আর কি। এটা কি কোন ধর্ম জানি না আর কি, এটা মানুষের একটা বানানো ধর্ম বিশ্বাস। তার কিছু কথা আছে বাহ্যিকভাবে সুন্দর, আবার কিছু কথা আছে শেষ। যেমন একটা ছন্দমালা বুঝাই, দেখেন তাদের সাথে আমাদের তফাৎ কোথায়। যারা লালন ধর্মে বাস করে, এটা লালন ধর্ম। কি ধর্ম? তার একটা নিজস্ব ধর্ম বিশ্বাস আছে, নিজের ধর্ম বিশ্বাস আর কি। তো তার বিশ্বাসে হচ্ছে, তিনি একটা কবিতার ছন্দে লিখছেন, কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠের এই নৌকাখানি নাহি ডুবার ভয়, নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়, যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খুদা হয়। গুমুদ বাথরুম সব একসাথে মিলেছে, একটা বদ আকিদা পৃথিবীতে প্রতিষ্ঠিত করলো। যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খুদা, তিনি একজনই। সে বুঝাইতেছে আমি লালন, আমি খুদা, আমি মুর্শিদ, আমি রসুল, আমি সব। আসতে হলো কেন? জোরে বলেন। আমাদের দেশে একদল পীর আলী আছে, নামাজ রোজা নাই, ঢোল নগর ফিটাইয়া গান বাজনা গাইয়া মাজারের মধ্যে সাজদা দিয়া মাজারে বাসর ঘরের মতো সাজাইয়া কবরের চারপাশ দিয়ে নাচে আর ঢোল পিটে আর বলে যিনি মুর্শিদ
তিনি খোদা, তিনি রসুল হয়, এই সমস্ত অন্ধ ধর্ম বিশ্বাসে আমরা সুন্নিরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একটা মিথ্যা ধর্ম বিশ্বাস। মুসলমানকে কাফের বানানোর অস্ত্র। কি কথা কর না কেন? কুল হুয়াল্লাহু আহাদ। ওদের সাথে খ্রিস্টানদের কি তফাৎ রইল? খ্রিস্টানরা বলে 3 আত্মা 1 আত্মা। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম। সর্বনাশ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এ উম্মত, তোমাকে কেটে 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 টুকরা টুকরাও যদি করে তো আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, তুমি শিরক করবে না। তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও না। কারণ তুমি শিরক করে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে যদি তুমি কবরে চলে যাও, কখনো তুমি আর বেহেশতে ফিরে আসার কোনো সুযোগ নেই। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে। আহা, কি সর্বনাশ হয়ে গেল তাদের জীবন। যিনি মুর্শিদ, তিনি খোদা, তিনি রসুল হয়। আগের ছন্দ ভালো, পরেরটায় একবারে সব মিক্সার করে ফেলল, শেষ। জাহান্নামে যাওয়ার জন্য কি হাজার হাজার বাক্যের দরকার? একটা বাক্যই শেষ। কলাউড়াবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি, এই জন্য শিরিক করা যাবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। এটাও এক ধর্ম বিশ্বাস, ভ্রান্ত মিথ্যা বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে হিসাব করতেছি, সামনে যাইতেছি, খালি বুঝবেন। এটা একটা মিথ্যা ভ্রান্ত বিশ্বাস, লালনের একটা ধর্ম বানিয়ে ফেলল। ওখানে গেলে নামাজ, রোজা, জিকির ফিকির, রোজা কিচ্ছু নাই, অজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই। আপনি জানেন কত বড় পিচাস নিকৃষ্ট। শরীর থেকে আন্দা গান্দা, গাজার গন্ধ, বিড়ির গন্ধ, পাছা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলেন মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? একসাথে বলেন, মুশরিকরা কি? নাপাক। আল্লাহ নিজে বলেছে নাপাক, তারা অপবিত্র। প্রিয় কুলাউড়াবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই ধরনের ধর্ম বিশ্বাস আমাদের ভিতরে ঢুকে গেল। পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু জনের বহু বিশ্বাস। আমরা এক মালিকে, এক খোদায় বিশ্বাসী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুলাউড়াবাসী, আল্লাহ কোরআনে বলে দিলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহকে মানো, আল্লাহ মানার সাথে সাথে আমার রসুল ওইভাবে মেনে নাও। আল্লাহ যেইভাবে মানবা, রসুল ওইভাবে মানবা। আতিউন শব্দটা আল্লাহর বেলায় আল্লাহ যেমন ব্যবহার করলেন, আতিউন শব্দটা আমার রসুলের বেলায় আল্লাহ ওইভাবেই ব্যবহার করলেন। আল্লাহ যেমনে মানো, নবী সেমনি মানো। আল্লাহ যেমনে বিশ্বাস করো, রসুল অমনি বিশ্বাস করো। আমিনু আমিনু ঈমান আনো। আল্লাহ বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপরে যেইভাবে ঈমান আনছো আমার রসুলের উপরে তুমি সেইভাবে ঈমান আনো। আমি আল্লাহর উপরে যেমনে বিশ্বাস স্থাপন করেছ আমার রসুলের উপরে সেইভাবে বিশ্বাস স্থাপন করো। আমি আল্লাহকে যেমনে মানো আমার রসুলকে তেমনে মানো। আল্লাহ আরো বলে দিলেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়। রসুলের জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। নবীর আইন মানলে আল্লাহর আইন মানা হয়। নবীর তরিকা মানলে আল্লাহর তরিকা মানা হয়। নবীর মত মানলে আল্লাহর মত হয়ে যায়। রসুলের পক্ষ নিলে আল্লাহর পক্ষ নিয়ে হয়ে যায়। নবীর দল করলে আল্লাহর দল হয়ে যায়। আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আমার রসুলকে বেজার করলে আল্লাহকে বেজার করা হয়। আমার নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। আমার নবীর পথে চললে আল্লাহর পথে চলা হয়। আমার রসুলের সাথে বিয়াদবি করলে আল্লাহর সাথে বিয়াদবি করা হয়। কথা কন না কেন? খুব মনোযোগের সাথে শুনবেন। কোলাউড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে বহু ধর্ম, পৃথিবীতে আছে বহু ধর্ম, সব ধর্ম থেকে জুদা করলেন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র বানাইলেন, মুসলমান হিসেবে আল্লাহ কবুল করলেন। ভারতে দেখবেন একদল আছে নাগা সাধু। নাগা সাধু সবসময় তারা উলঙ্গ থাকে, কাপড় চোপড় পরে না। তাদের নাম নাগা সাধু। তারা কাপড় পরে না, উলঙ্গ থাকে সবসময়। আহা, কি একটা বিশ্রী কায়দা বাইদা আপনি বুঝেন। একজন মানুষ কি করে উলঙ্গ থাকবে? হাজার হাজার মানুষকে দেখলাম তারে যায় সেজদা দিতেছে। কি এক অন্ধ পচা গাছা বিশ্বাস। একটা মানুষ উলঙ্গ, ল্যাংটা। মানুষ কি করে ল্যাংটা থাকবে? এই সভ্য সমাজে মানুষ ল্যাংটা থাকে কি করে? 1450 বছর পরে আগে উম্মতের পুল চেটে খেতে হবে, রাসূল করিম শিক্ষা দিলেন। বাথরুম করার পরে তাকে ঢিলা কুলুপ ব্যবহার করে পরিচ্ছন্ন হতে হবে, তারপরে মাটি দিয়ে ধৌত করতে হবে, শিক্ষা দিয়ে গেলেন। কুত্তায় কোনো পাত্রে মুখ দিলে সাবান ছোটা দিয়ে ধুলেও কাজ হবে না, 7 বার মাটি দিয়ে ধুতে হবে, তারপরে এটা পবিত্র হবে। রাসূল করিম সেটা শিক্ষা দিয়ে গেলেন। আপনি বুঝেন 1450 বছর আগে আল্লাহ রসুল উম্মত কি করে পাক থাকবে রাসূল করিম শিক্ষা দিয়ে গেলেন। ওযু করে উম্মতকে পবিত্র হতে হবে। জুনুবি হইলে তাকে গোসল করে তাকে সাফ হতে হবে। আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন যে প্রতিনিয়ত গোসল করা সুন্নতে রাসূল। সুগন্ধি লাগিয়ে তাকে পরিচ্ছন্ন থাকা, পরিপাটি থাকা রাসূলের সুন্নত। পোশাক আপনার পুরাতন থাকুন, দিয়ে এটা পরিষ্কার রাখবেন। শরীর আপনার কালা হোক আর ল্যাংড়া হোক, কানা হোক আর বুবা হোক, ছোট হোক আর বড় হোক, ফর্সা হোক আর যাই হোক, আপনার শরীরটাকে সাবান দিয়ে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে থাকতে হবে। রাসূল শিক্ষা দিয়ে। শুধু কি তাই, হালাল খাবার ভক্ষণ করে তার ভিতরটাকে পবিত্র রাখতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমরা মুসলমান, এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর চাইতে নিয়ামত আর কিছু আছে? একসাথে বলেন, কোন নিয়ামত আর আছে এর চাইতে? নেই, কোথাও নেই। একজন নারী কি করে পবিত্র হবে তাও আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে দিলেন। একটা নারীর আভ্যন্তরীণ বিষয়টাকে আম্মা জানদেরকে দিয়ে আল্লাহ নবী উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন, হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন। একজন ব্যক্তি, তিনি রাসূল, পৃথিবীর কারো কাছ থেকে একটা বাক্য কোনোদিন শিখে নাই। একটা অক্ষর, একটা লাইন আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে কোনোদিন শিখে নাই। তার পবিত্র হাদিস মালাগুলি নিয়ে, পবিত্র হাদিস শরীফ নিয়ে
সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কিতাব রচনা করেছেন। আইম্মায়ে মুহাদ্দিসিন মুফাসসিরিন লিখতে 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 হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব লেখা হয়েছে। আসতে হয়ে গেল কেন? আরো জোরে, আরো জোরে। সেই নবীকে ইল্লিটারেট বলা, তার এলেম নিয়ে প্রশ্ন তোলা, এগুলি হচ্ছে ইহুদিদের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা বললে বলবেন হিংসা করেন। হিংসা কিসে? আপনার সাথে আমি হিংসা করব কেন? আপনার সাথে কি আমার আত্মীয়তা আছে? আপনার বোন আমি বিয়ে করছি না আপনি আমার বোন বিয়ে করছেন? আপনার সাথে কি জমি জমা নিয়ে ঝগড়া আছে? আপনি কি আমার প্রতিবেশী? রাজনীতি নিয়ে, কোনো বিষয় নিয়ে, অর্থ মামলা নিয়ে আপনার সাথে তো আমার কোনো বিষয় দ্বন্দ্ব নেই। মহান রসুলের ইজ্জতে হাত দিবেন, আমরা বাপু চিনি না। কথা ঠিক আছে না? ক্লিয়ার? আপনি রসুলের মহান ইজ্জতের চাদরে হাত দিবেন। সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহের শিক্ষা হচ্ছে, আউলিয়া কেরামগণের শিক্ষা হচ্ছে আমরা বাপ মা কাউকেই চিনি না। কথা বলে ঠিক কিনা? চিরসত্য। প্রতিবাদ সারা জীবনই করতে হবে। ভ্রান্ত মিথ্যা বিশ্বাস পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে। মুসলমানদের ভিতরে কতগুলি ভ্রান্ত বিশ্বাস হচ্ছে। আল্লাহর নবী বলেন, উম্মত আমার ইন্তেকালের পরে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল শুধু জান্নাতে যাবে। এক দল। জোরে বলেন, কয় দল? কয় দল? কয় দল? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এছাড়া আর কোন দল বেহেশতের চেহারা দেখবে না। এখন বুঝে সুঝে দল করবে, কোথায় যাবেন না যাবেন, কোন বিশ্বাস নিবেন না নিবেন সেটা আপনার, কিন্তু হাসরে দাঁড়াইতেই হবে। হাসরের মাঠে দাঁড়াইতেই হবে। কবরে আপনাকে যেতেই হবে। পালানোর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। আহা, কত কঠিন হবে হাসর তাদের। যারা সাহাবীদেরকে গালি দিল, শিয়ারা, তারা বলে আবু বকর গাদ্দার, ওমর গাদ্দার, উসমান গাদ্দার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। আরে মহান সাহাবীদেরকে গাদ্দার বলা মানে রাসূলকে গাদ্দার বলা। কি কথা কন না কেন? রাসূলকে গাদ্দার বলাই মানে আল্লাহকে গাদ্দার বলা। তাদের জান্নাতের সার্টিফিকেট আমরা দেই নাই, তাদের জান্নাতের সার্টিফিকেট আমার রাসূলের পবিত্র জবান দিয়ে দিয়েছে। এই জন্য আমরা কখনো শিয়াদেরকে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক না? পৃথিবীতে একটা ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠিত হলো। এগুলো এক ভ্রান্ত বিশ্বাস। পৃথিবীতে আর একটা বিশ্বাস প্রতিষ্ঠিত হলো খারেজি। খারেজি ইজমটা আরো ভয়ঙ্কর ইজম। শিয়ারা তো সরাসরি বলে। খারিজিদের আমল যদি আপনি দেখেন তা আপনি হতবাক হয়ে যাবেন যে তারা কি করে ভ্রান্ত হতে পারে। তাদের লম্বা লম্বা সেজদা ছিল, লম্বা লম্বা রুকু ছিল, তাহাজ্জুদ তো সারা রাত্রি ছিল তাদের। বাপরে বাপ, তাদের ইবাদত দেখে সাহাবায়ে কেরাম হতবিহল হয়ে যেতেন যে এরা কি করে ভ্রান্ত হতে পারে। হযরত আলীর কাছে এক সাহাবী এসে আবু দারদা এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, তারা কি করে ভ্রান্ত হয়? তাদেরকে আমি দেখেছি লম্বা লম্বা সেজদায় তারা রাতের নামাজ পড়তেছে, লম্বা লম্বা রুকু করতেছে, লম্বা লম্বা কেরাত পড়তেছে। হযরত আলী বললেন, এ সাহাবীরা, আমি যতদিন পর্যন্ত জিন্দা আছি, যারা আল্লাহর কোরআন মানবে, রাসূলের সুন্নাহ হাদিস মানবে না, সাহাবী মানবে না, তোমরা শুনে রাখো, তারা খারিজি। হযরত আলী বললেন, রাসূলের জবান থেকে শুনেছি তারা জাহান্নামের কুকুর। আমি আলী যতদিন বেঁচে থাকবো তাদের সাথে জিহাদ করেই যাব, করেই যাব, করেই যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এই গোষ্ঠীর কাছে হযরত আলী শহীদ হয়ে গেলেন। এই ভ্রান্ত বিশ্বাস মানুষের কাছে হযরত আলী শহীদ হয়ে গেলেন। বুঝতে পারছেন? বর্তমান বাংলাদেশে একটা দল আসছে আহলুল কোরআন। এরা বলে কোরআন মানি, রাসূলের হাদিস মানি না। এরা হচ্ছে খারিজিদের একটা গ্রুপ। এক কথা কন না, যারা বলেন একটা ভ্রান্ত বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। সিলেটের মুসলমান শাহজালাল ইয়ামানি মুজাররিদি ৩৬০ আউলিয়া এই জমিনে এসেছিলেন।
হকের কালেমার পতাকা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি দিল্লি হয়ে এসেছিলেন, ইয়ামান থেকে এসেছিলেন। হযরত শাহজালাল ইয়ামানি আউলিয়া কিরামগণের অন্তর্ভুক্ত ছিলেন। পৃথিবীর সমস্ত ওলিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় জমিনে প্রতিষ্ঠিত করে গেছেন। অতএব এই জমিনে ভ্রান্ত বিশ্বাস প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে টাকার জোরে, টাকার জোরে। আমাকে এক সাংবাদিক একদিন ভদ্রলোক ফোন দিয়ে বললেন যে ফরিদি হুজুর, আহলুল কোরআন কি? কেন, কি হয়েছে? আমার আপন ভগ্নিপতি এই দলের সদস্য। আমার গা শিহরে উঠল। বললাম বলেন কি? বলতেছে হ্যাঁ। তারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আমি বললাম তার থেকে আপনার বোনকে নিয়ে চলে আসেন, সে আর মুসলমানের অন্তর্ভুক্ত নাই। কারণ আল্লাহ নবীর একটা হাদিসকে অস্বীকার করা মানে রসুলকে অস্বীকার করা। বুঝতে পারছেন কত বড় ভয়ঙ্কর আকীদা পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে? কত বড় ভয়ঙ্কর আকীদা বিশ্বাস পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে ধীরে ধীরে। কাদিয়ানীরা আসলো, বলে আমরা আল্লাহ মানি, রসুল মানি, ফেরেশতা মানি, আখিরাত মানি, কবর মানি, সব মানি, কোরআন মানি, নবী মানি, আগের নবী মানি, পরের নবী মানি, মুহাম্মদ মানি, শ্রেষ্ঠ নবী মানি, সব মানি, কিন্তু তিনি আখিরি নবী এটা মানি না। কি বুঝলেন আপনি? আমার রসুলকে যারা আখিরি নবী মানে না, এটা একটা মিথ্যা ভ্রান্ত বিশ্বাস। টাকার গুণে, টাকার জন্য এই ব্রিটিশটা এই উপমহাদেশের ভিতরে তৈরি করলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে। আজও পর্যন্ত উলামায়ে কেরাম লড়াই করে যাচ্ছে, কিন্তু এই ভ্রান্ত বিশ্বাস বাংলা ভারতীয় উপমহাদেশ থেকে এখনো পর্যন্ত খতম করতে আমরা পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে প্রতিষ্ঠিত। রাসূল করিম বললেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। এ উম্মত, আমার আদর্শ মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানবে। পৃথিবীতে আমার আদর্শ মানবে, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ পৃথিবীতে মানবে। আল্লাহর নবী বলে গেছেন কাল খেলাফতু সালাসুনা সানা, আমার মুসলিম মিল্লাতে 30 বছর খেলাফত থাকবে। আমার ওমর, আমার আবু বকর, আমার উসমান, আমার আলীর মতো পৃথিবীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তাদের মতো কেউ হক হতে পারবে না। ঠিক তাই কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। শুধু ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে, রাসূল বলেছেন উম্মত তোমরা শুনে রাখো, আমি যেইভাবে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করেছি, আমার মাহদী আমার হাসান হুসাইনের রক্ত হবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। হে আমার উম্মত তোমরা শোনো, পৃথিবীর রন্দে রন্দে আমার মাহদী কালেমার দ্বীন প্রতিষ্ঠিত করবে। আমি যেইভাবে প্রতিষ্ঠিত করেছি আমার মাহদী সেইভাবে প্রতিষ্ঠিত করবে। আরো জোরে বলে, আরো জোরে। হযরত ওমর তারাবি চালু করলেন, 20 টাকা তোমরা বানিয়ে ফেললো 8 টাকা, 12 টাকা 3 মাইনাস। একটা ভ্রান্ত মতবাদ বাংলাদেশে নিয়ে আসলো, রন্দে রন্দে ছড়িয়ে যাচ্ছে। তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা কাফের ছিল, মুশরিক ছিল, তারা জাহান্নামে চলে গেছে। আমিন জোরে আর আস্তে নিয়ে আপনার সাথে আমার ঝগড়া নাই, এটা বাদ দেন। এটা হেরেমও আমিন জোরে বলে আসতে বলে। শাফি মাযহাব যারা, তারা আমিন জোরে বলে এবং বুকের উপরে হাত বাঁধে। আবার মালিকি মাযহাব যারা, তারা হাত ছেড়েই দেয়, শটাং হয়ে দাঁড়িয়ে দিচ্ছে। কি কথা কর না কেন? যারা হেরে গেছেন তারা দেখছে। তো এটা নিয়ে তেমন আমার ঝগড়া নাই, কিন্তু আপনি হাত দিছেন কোথায়? ইমানে। তো ইমান কলিজাতে। কি কথা কর না কেন? আমার রাসূল উম্মতের কলিজা। কি কথা কর না? জোরে বলেন, হ্যাঁ হাত উঁচা করে বলেন। আমার রাসূল উম্মতের কলিজা, হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? এটা কলিজার ভিতরে হাত দিয়েছে, এটা কলিজার ভিতরে হাত দিয়েছে। এই ভ্রান্ত বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে দিন দিন। আমরা বললে বলে বেদাতি। কি
কি বলে? একসাথে বলেন, বেদাত। তাদের দৃষ্টিতে আমরা বেদাত। আমি মাঝে মধ্যে বলি, তোর বেদাতের ফতোয়া লইয়া কম্বল মোড়া দিয়ে খাতার ভিতরে বইরে কোলের ভিতরে নিয়ে শুয়ে থাক। তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। আপনি জানেন কত বড় ভয়ঙ্কর বিশ্বাস? মেহশর আসবে না, কথা কন, হাসর কায়েম হবে না? হাসর কায়েম হবে না? হবে না? হাউজে কাউসার কার হাতে? আল্লাহ রসুলের কাছে বরাদ্দ দিছে। হাউজে কাউসার তো আমার রসুলের হাতে। মাকামে মাহমুদের অধিকারী তো আমার নবী। শাফায়াতের ঝান্ডা তো আমার রসুলের হাতে থাকবে। সেই দিন আল্লাহ রসুলের সামনে প্রত্যেকটা উম্মতকে দাঁড়াইতে হবে। এমনকি আবু বকর, সিদ্দিক, ওমর, উসমান, আলী, আশারে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আসহাবুন নবী, আহলে বাইতুন নবী, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা ব্যতীত জান্নাতে আগে ঢুকতে পারবে না। তারা যদি না পারে তাহলে আপনার তো কোনো খবরই নেই। কি কথা কর না কেন? এটা ভ্রান্ত আকীদা বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে দিন দিন। জবান খুলে আল্লাহ 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 সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে যে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাতো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ
রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি খাইরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার ইয়ারাম বাসি যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি খাই খাই রাসূল প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 আল্লাহ